ইরানের আনাচে কানাচে নিজেদের এজেন্ট নিয়োগ করে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর তথ্য হাতিয়ে নিয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। এসব এজেন্টদের কাছ থেকে পাওয়া তথ্যের মাধ্যমে ইসরায়েল ইরানের অতি গোপনীয় সব তথ্য পেয়ে যাচ্ছে। ইসরায়েল সাম্প্রতিক যুদ্ধে এসব এজেন্টদের কাছ থেকে পাওয়া তথ্যের মাধ্যমে ইরানে ব্যাপক ধ্বংস সাধন চালায়। দখলদাররা মোসাদের কাছে নিজের দেশের গোপনীয় তথ্য পাচার করে ইরানি জাতির সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করে আসছে। তাদের দেশেরই কিছু অসাধারণ নাগরিক এসব জাতীয় বিশ্বাসঘাতকদের চিরুনি অভিযান চালিয়ে খুঁজে বের করছে ইরান সরকার। এরপর ইরানি জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতার অপরাধে দেওয়া হচ্ছে সর্বোচ্চ শাস্তি। ইরানের স্পর্শকাতর তথ্য মোসাদের কাছে বেচার কারণে আরও এক বিশ্বাসঘাতককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। এর মাধ্যমে ইরান সরকারের বার্তা হলো বিশ্বাসঘাতকদের কোনো ক্ষমা হবে না। ইরান সরকার সোমবার বাহমান চৌবি আসল নামের ওই বিশ্বাসঘাতককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার কথা জানিয়েছে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যমগুলো বলছে এই ব্যক্তি ছিলেন একজন ডেটাবেস বিশেষজ্ঞ। ইরানের একটি প্রযুক্তি কোম্পানিতে তিনি কাজ করতেন। সেই কোম্পানি ইরানের অতি গোপনীয় টেলিকমিউনিকেশন প্রকল্পগুলো পরিচালনা করত। ওই কোম্পানিতে কাজ করার সুযোগই তাকে ইরানের গুরুত্বপূর্ণ ডেটাবেসগুলোতে প্রবেশের অনুমতি দিয়েছিল। কিন্তু এখানে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তিনি নিজের দেশের গুরুত্বপূর্ণ তথ্য শত্রু দেশের গোয়েন্দা সংস্থা মোসাদের হাতে তুলে দেন। বাহমান চৌবিকে মোসাদ দীর্ঘদিন ধরে টার্গেট করে রেখেছিল। তিনি যখন মধ্যপ্রাচ্যের অন্য একটি দেশে প্রশিক্ষণের জন্য যান, তখনই তাকে ফাঁদে ফেলেন মোসাদের গোয়েন্দারা। একটি ভুয়া কোম্পানির কর্মকর্তা পরিচয় দিয়ে তারা বহমান চৌবির সঙ্গে আকর্ষণ গড়ে তোলে। পরে তাকে রাজি করানো হয়, আর্মিতে নেওয়া হয় এবং ভারতে পাঠিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। মোসাদের গোয়েন্দারা এরপর ওই ব্যক্তিকে আয়ারল্যান্ডে ৪৫ দিনের প্রশিক্ষণ দেয়। সেখানে একজন পরিচিত ব্যক্তি তাকে ইরানের অবকাঠামো ও ডেটাবেস সম্পর্কিত দিক নির্দেশনা দেয়। এরপর ইরান ফিরে এসে তিনি ইসরায়েলের গোয়েন্দাদের কাছে নিজ দেশের গুরুত্বপূর্ণ তথ্য পাচার করতে থাকেন। ইরানের বিচার বিভাগ বলছে মোসাদের মূল লক্ষ্য ছিল ইরানের সরকারি ডেটাবেসে প্রবেশ করে গুরুত্বপূর্ণ তথ্য ভাণ্ডার পুরোপুরি ধ্বংস করে দেওয়া। পাশাপাশি তারা এমন যন্ত্রপাতি ইরানে ঢোকানোর চেষ্টা করছিল যাতে গুপ্তচর প্রযুক্তি লুকিয়ে রাখা যায়। চৌবিকে এই ধরনের হার্ডওয়্যার ইরান সরকারের গোপন যন্ত্রাংশে বসানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। মোসাদের হয়ে কাজ করা ওই ব্যক্তির তথ্য সামনে আসতেই ইরানের কর্মকর্তাদের আকাশ থেকে পড়া লাগে। তারা দেখতে পায় তিনি সংযুক্ত আরব আমিরাত, ভারত, থাইল্যান্ড, ভিয়েতনাম, আইল্যান্ড এবং বুলগেরিয়া এসব দেশে গিয়ে মোসাদের গোয়েন্দাদের সঙ্গে দেখা করেছেন। তারা তার কাছ থেকে ইসরায়েলের বিভিন্ন যন্ত্রপাতি ইরানে নিয়ে এসেছিল। এসব তথ্য ফাঁস হওয়ায় তাকে ফাঁসির আদেশ দেয় ইরানের সর্বোচ্চ আদালত।